হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে আমরা ক্লাস 6 হিস্ট্রির আমরা 9 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা সলভ করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগের সমস্ত চ্যাপ্টার্সগুলো প্লেলিস্ট ভিজিট করো, পেয়ে যাবে। পাঠ্য বইয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সব প্লেলিস্টে আছে, প্লেলিস্ট ভিজিট করো, সব কিছু পেয়ে যাবে। ওকে, শুরু করা যাক। দেখো, সবার প্রথমেই প্রশ্ন কি দিয়েছে, বলেছে যে হাদার অবস্থিত মিশরে নাকি এথিওপিয়ায়। হাদার কোথায় অবস্থিত আছে না, আমরা জানি এথিওপিয়ায়। নেক্সট, পরের প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার যুগে উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর ছিল লোথাল নাকি কলকাতা। এটা লোথাল ছিল, তো আনসার ইজ লোথাল। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন বলেছে হোমো ইরেক্টাস কথাটার অর্থ কি। হোমো ইরেক্টাস কথার অর্থ দিয়েছে দণ্ডায়মান মানুষ নাকি বুদ্ধিমান মানুষ। এটা দণ্ডায়মান মানুষ হবে। ওকে, নেক্সট পরেরটা আমাদের বলেছে বাগর অবস্থিত রাজস্থান নাকি মধ্যপ্রদেশে। বাগর কোথায় অবস্থিত না, রাজস্থানে অবস্থিত। নেক্সট, আচ্ছা আরেকটা কথা বলি, এখানে দেখো হোমো ইরেক্টাস, এটা আমি কি বলেছি, দণ্ডায়মান। আমাদের বইতে কিন্তু আছে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, তার মানে কি দণ্ডায়মান মানে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, সোজা হয়ে দাঁড়ানোকে দণ্ডায়মান বলা হয়। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও, ঠিক না ভুল লেখো। আফ্রিকা মহাদেশের লেজবিহীন এক ধরনের বানরকে এপ বলা হয়, এটা ঠিক একদম। নেক্সট পরেরটা বলছে যে শূন্যস্থান পূরণ করো। ভীমবাটকা ড্যাশে অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত। পরেরটা বলছে ভীমবাটকার গুহাগুলোর কি কি রং ব্যবহার করা হয়েছে। আচ্ছা, উত্তরটা আমরা এইভাবে লিখব, গুহা চিত্রে সবুজ ও হলুদ রঙের ব্যবহার ছিল, তবে সাদা ও লাল রং বেশি দেখা যায়। ঠিক আছে, তাহলে গুহাচিত্রে সবুজ আর হলুদ রঙের ব্যবহার ছিল, তবে সাদা ও লাল রং বেশি দেখা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও। বলছে সংস্কৃত আর সভ্যতা কি আলাদা। এটা আমাদের পাঠ্য বই হিস্ট্রি বইতে পাবো আমরা। দেখো 2 নম্বর চ্যাপ্টারটা যেটা আছে এখানে পাবো, 2 নম্বর চ্যাপ্টারে এই যে এখানে আছে, দেখো সংস্কৃতির থেকে সভ্যতা আলাদা। ভারতীয় উপমহাদেশের নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা যায়, তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে ওঠে। জীবনযাত্রা আদিম মানুষের ইতিহাসের সভ্যতার ইতিহাস বলা যেতে পারে। তো আমরা যেটা লিখবো, আমরা কিন্তু এখান থেকে লিখবো এক সময় পৃথিবীতে খুব ঠান্ডা ছিল, অনেক পশু পাখির মতো মানুষও সেই ঠান্ডায় কষ্ট পেত। এক সময় ঠান্ডা থেকে বাঁচতে মানুষ গাছের ছাল গায়ে জড়ানো শুরু করলো, কখনো মরা পশুর চামড়াও পরতো। এই যে ঠান্ডার থেকে বাঁচতে ছাল চামড়া দিয়ে গা ঢাকার উপায় বের করলো মানুষই, সেটাই সংস্কৃতির অংশ। ঠিক আছে, এবার কি বলেছে, তবে সংস্কৃতির থেকে সভ্যতা আলাদা বলে লিখবো ভারতীয় উপমহাদেশের নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা গেল, তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠল মানুষের জীবনযাত্রায়, আদিম মানুষের ইতিহাস সভ্যতার ইতিহাসের দিকে যেতে থাকলো। তাহলে এতটা আমরা লিখবো। ওকে, হয়ে গেল। তাহলে সমস্ত ছোট প্রশ্ন আলোচনা করে দিলাম। বড় প্রশ্নগুলো অলরেডি পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন উত্তরগুলো আছে তার মধ্যে আছে, সেখান থেকে দেখে নিও। এছাড়াও একটা লাস্ট ভিডিও আসবে যার মধ্যে সকল বড় প্রশ্ন থাকবে, সেগুলো দেখে নেবে। এখনের জন্য এইটুকু। ভিডিওটা লাইক শেয়ার করো, নোটিফিকেশন প্রত্যেকে অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়।